আসসালামু আলাইকুম। শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি গোলগোলার এই রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে ইফতারির অন্যান্য ভাজা পোড়ার সাথে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। এই গোলগোলাটি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে হাফ কাপ কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার ইস্টটাকে পানির সাথে ভালোভাবে গলিয়ে নিব। ইস্টটা পানির সাথে ভালোভাবে গলে গেছে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে মিক্সিং বলে আমি 2 কাপ আটা নিচ্ছি, আর এই রেসিপিটা কিন্তু আটা দিয়ে করতে হবে, ময়দা নিলে হবে না। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কিছুটা কম বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। জিরাটা আস্ত আছে, জিরাটাকে আমি একটু থেতলে নিব। এই রেসিপিতে মৌরিটা অবশ্যই দিবেন, তাহলে এই গোলগোলাটা খেতে অনেক ভালো লাগবে। তিল এবং কালো জিরা এই দুটো অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। 2 কাপ আটার জন্য আমার 1.25 কাপ চিনি লেগেছে, মানে আধা কেজি আটার জন্য 1.25 কাপ চিনি। এবার ওই যে ইস্টটা গলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ইস্টের বাটি ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। এবার আমি হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি মেশাবো আর ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা এমন হবে, একদম বেশি পাতলাও না আবার একদম ঘনও না, মানে এমন ভাবে তৈরি করতে হবে যাতে গোলগোলার শেপটা দেওয়া যায়। আমি দেখিয়ে দিব কেমন হবে গোলাটা। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমি হ্যান্ড হুইক্স দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে, একদম পাতলাও না আবার বেশি ভারীও না, ঠিক এরকম রাখতে হবে যাতে আমি তেলে ভাজতে পারি। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি, আর অতটুকু পানি বেঁচে গেছে। আপনাদেরও যে এতটুকু পানি লাগবে তেমন কোনো কথা নেই, আটার উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। এইবার এই ব্যাটারটাকে আমি ভালোভাবে ফেটে নেব, মানে যতক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটানো যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত সুন্দরভাবে ফেটানো হবে গোলগোলাগুলো ততই ফুলকো এবং সফট হবে। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে আরো পাতলা হয়ে গেছে। এবার আমি গোলগোলাটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে 5-6 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আমি দেখিয়ে দিচ্ছি রেস্টে রাখার ফলে এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে আবারও একটু ময়ান করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা গোলগোলাটা কিভাবে দিবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু হাতে নিয়ে অনায়াসে কিন্তু গোলগোলাগুলো দেওয়া যাচ্ছে, মানে শেপ দেওয়া যাচ্ছে। আর এটা কিন্তু একদম রাবারের মতো হাতে উঠে আসতেছে। আপনারা একটু দেখে বুঝে নেন যে আমি কিভাবে এই জিনিসটা করছি। অনেক সময় মুখে বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। ঠিক এভাবে দিয়ে দিবেন। এবার ভেজে নিব। চুলায় তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করিনি। এ সময় চুলার আঁচটাকে মাঝারি রাখবেন, তা না হলে কিন্তু গোলগোলার উপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থাকবে। আর দেখতেই পাচ্ছেন গোলগোলাগুলো কিন্তু ফুলে নিজে নিজে উপরে উঠে আসছে, মানে তেলের উপরে ভেসে উঠেছে একা একাই। এবার উল্টে দিতে হবে। আর গোলগোলাগুলোকে কিন্তু আপনি নিজের ইচ্ছে উল্টাতে পারবেন, এটা অটোমেটিকই ঘুরতে থাকবে, নিজে নিজে এটা গোল গোল হয়ে ঘুরতে থাকবে। যেহেতু এখানে আমি অল্প তেলে গোলগোলাটা ভাজছি, মানে অল্প জায়গায়, তাই এটা ঘুরতে পারছে না। দোকানে বা হোটেলে এগুলো কিন্তু বড় কড়াইতে ভাজে, তখন এটা এমনি অটোমেটিকই উল্টে পাল্টে যায় নিজের ইচ্ছাই। এবার চুলার আঁচটাকে মাঝারি রেখে গোলগোলাগুলোকে ভাজতে হবে। যখন গোলগোলার উপরে সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গোলগোলার উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি গোলগোলাগুলোকেও ভেজে নিব। আমার আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। গোলগোলাগুলো গোল হয়েছে, বাট কিছুটা তেড়া বেড়া হয়েছে, এতে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু টেস্ট হয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন গোলগোলাটা কিন্তু দোকানের গোলগোলার চেয়ে কোনো অংশে কম হয়নি। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি এই সহজ রেসিপিটি আপনারা এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।